সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতি তরিকা পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে আমি আপনি কোনোদিনও মানি নাই। আমি আমার জীবনের মধ্যে, এটা একবার বাংলা কথা, আমার 37 বছর বয়স, আমি আমার এই 37 বছর বয়সে কতটা খারাপ কাজ করছি আপনারা কিন্তু কেউ জানেন না। জানেন? সারা দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা কি জায়গা ভাই? খারাপ না বাজান না, খারাপ জায়গা কি জায়গা? একটু সবাই আমরা একটু বলি না, অসুবিধা নেই তো। খারাপ জায়গা, আল্লাহর নবী বলে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে খারাপ যে জায়গাটা, আল্লাহর নবী বলে ওই জায়গাটার নাম হলো বাজার। হাদিসের প্রথম কথা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত জায়গা আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন, আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে ভালো যেই জায়গা তার নাম মসজিদ। দয়া করে নিজের গুনাহের দিকে একটু নজর করি আমরা। আমি আমার এই 37 বছর জীবনে ওয়াইজ করুনি কতটা খারাপ কাজ করেছি, কতটা ভালো কাজ করেছি পৃথিবীতে আপনারা কেউ জানেন না। আমারটা আমি জানি এবং আমার জীবনের খবর আল্লাহর কাছে জানা আছে। আমি আমার জীবনের মধ্যে, এটা একবার বাংলা কথা, আমার 37 বছর বয়স, আমি আমার এই 37 বছর বয়সে কতটা খারাপ কাজ করছি আপনারা কিন্তু কেউ জানেন না। জানেন? আমার জীবনের খবর একজন জানে, আল্লাহ। 2 নম্বরে আমারটা আমি নিজে জানি। ঠিক আছে কথা? এখানে কোনো ভেজাল নাই তো। আচ্ছা, আমারটা যদি আমি জানি তাহলে আপনারটাও আপনি জানার কথা। তো আমরা যাহারা বাইরে এখনো আছি দয়া করে সবাই ভিতরে চলে আসি। আল্লাহ আমাদেরকে আসার বসার কথা শোনা এবং আমল করার তৌফিক যেন দান করে। আমরা সকলে একটু বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর চমৎকার আলোচনা করেছেন। যদি এগুলো আমরা কিছু মানতে পারতাম, দুনিয়াতে আমাদের জন্য জিন্দেগিটা একটা মিনি জান্নাত হয়ে যেত। আমরা সকলেই কম বেশি জানি, শুধু মানার আমাদের অভাব। আমি আপনাদের খিদমতে একটি কথা বলবো। কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াতের প্রথম অংশের থেকে সামান্য তিলাওয়াত করেছি। ভাই, আমাদের দেশে মানুষ যখন মারা যায়, একটু আমার দিকে তাকান। আমিও একদিন মারা যাব, আপনিও যাবেন, সবাই যাবে দুনিয়াতে। কেউ আমরা চিরকাল থাকবো না। থাকবো কি? কেউ থাকবেন না। এই দুনিয়াতে কোন নবী রাসূল পর্যন্ত থাকতে পারে নাই। ফেরাউনের মতো বাদশা দুনিয়াতে টিকতে পারে নাই। নমরুদের মতো এত বড় জালিম বাদশা দুনিয়াতে টিকতে পারে নাই। সাদ্দাত নিজের হাতে জান্নাত বানিয়েছিলেন। আপনারা জানেন, অনেকেই জান্নাত ওপেন করতে যাবে, ওপেনিং এমন সময় ভিখারির সামনে দেখা, বলে এখানে একটা মাসি আসার কথা না, তুমি কোথা থেকে আসলে? বলে আমি ভিখারি না, মালাকুল মাউত আজরাইল। কথা বলতে বলতে বলে আমাকে একটু সময় দাও, এত শখের জান্নাত, আমি খালি ভিতরে যাব, ওপেনিং করব, জান্নাত দেখব, ঘুরে আসবো, আমাকে নিয়ে যাবা। বলে হবে না। ঘোড়ার থেকে ঠ্যাং নামাইতেছে, এক ঠ্যাং মাটিতে আর এক ঠ্যাং ঘোড়ার উপরে, দুরুম দিয়ে লাশটা মাটির মধ্যে পড়ে গেছে। তার মানে দুনিয়াতে সকলেই মরণশীল। বাস্তবতা নিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলি। মাইকেল জ্যাকসন, অনেক যুব বন্ধুরা নাম আপনারা জানেন, মুরব্বীরা আমরা নাও জানতে পারি। পৃথিবীতে এত বড় একটা সিঙ্গার, সিঙ্গার মানে আমাদের জুবিন গার্গ যেরকম সিঙ্গার ছিলেন, একটা করে শো করতো, নাইট শো। জুবিন গার্গ মিনিমাম 7 লাখ টাকা নিত, 7 থেকে 8টা গান গেত, মারা গেছে। মাইকেল জ্যাকসন আমেরিকাতে, উনি একজন ড্যান্সার ছিলেন, ড্যান্স করতো এবং সিঙ্গার, গান গাইতো। ভারতবর্ষে যদি কোনোদিন আসতো, একটা নাইট শো করতে ভারতের 1.5 কোটি টাকা নিত। কত কোটি? 1.5 কোটি। আমরা সারা জীবনের ইনকাম একত্রিত করলেও এটা ভাবতেই পারি না। একটা রাত্রে, এভাবে কথা বলি না, একটা রাত্রে নাইট শো করতে গিয়ে 1.5 কোটি ইন্ডিয়ান রুপি নিয়ে বাড়ি চলে যেত। কোটি কোটি আমেরিকান ডলারের মালিক। মাইকেল জ্যাকসনের অন্তরের ভিতরে একটা নিয়ত হলো কি জানেন? মনের কিছু মানুষের একটা কিন্তু হাউস জন্ম হয়, বলে আমি দুনিয়াতে 150 বছর বেঁচে থাকতে চাই। সবাই বলেন কত বছর? 1,500 না, 1.5 লক্ষ বছর না, মাত্র 150 বছর। আমাদের দেশে বহুত মানুষ প্রায় 90, 80, 100 বছর বাঁচে, স্বাভাবিক। 150 বছর কি খুব বেশি কিছু না। উনার মনের এই কৌতূহল বলে আমার কাছে কোটি কোটি আমেরিকান ডলার টাকা আছে, আমি দুনিয়াতে অনলি মাত্র 150 বছর বেঁচে থাকতে চাই। কি করতে হবে? উনার আমেরিকাতে বড় বড় সায়েন্টিস্ট যাহারা,
চিকিৎসক বিজ্ঞানী পিএইচডি হোল্ডার বড় বড় ডক্টরের সাথে মাশওয়ারা করে উনি একটা চেম্বার করলেন 1 2 3 নাম্বার দিয়ে 15 নম্বর পর্যন্ত। এক গ্লাস পানি যদি পান করত, পানি স্বাভাবিক পানি পান করতে গিয়ে সেই পানিটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে 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 15টা ল্যাবে পরীক্ষা হওয়ার পর ডক্টর জন কুপ নামে আখেরি পিএইচডি হোল্ডার ডক্টর ওই পানির নিচে সিগনেচার করে দিত পানিটার মধ্যে কোনো জার নেই, কোনো ধরনের আয়রন নাই, কোনো কিছু নাই, এটা স্বাস্থ্যের জন্য উপকারিতা, আপনি খেতে পারেন। তারপরে উনি পানি পান করত। নিয়ত কি? কথা কয় না কি নিয়ত? আচ্ছা, এক গ্লাস পানি যদি 15টা ল্যাবরেটরিতে পরীক্ষা করে খেত, তাহলে সব বস্তুই উনি পরীক্ষা ছাড়া ব্যবহার করত না। কোনো নাইট শো করতে গিয়ে, কনসার্টে গিয়ে, কোনো প্রোগ্রামে গিয়ে কারোর সাথে হ্যান্ডশিপ করতো না, মুসাফা করতো না যে আপনার হাতের মধ্যে কোনো জার থাকতে পারে। করোনা ভাইরাস যখন আসছিল, কেউ কি কারোর সাথে মুসাফা করছে? ভয়, ডর অন্তরের মধ্যে। 24 ঘন্টা মুখের মধ্যে মাস্ক ব্যবহার করতেন। নিয়ত কি? কতদিন? 150 বছর দুনিয়াতে বেঁচে থাকার জন্য 24 ঘন্টা উনার লগে 15 জন সায়েন্টিস্ট থাকতো, চিকিৎসা বিজ্ঞানী লগে নিয়ে ঘুরতো। পৃথিবীর মাটিতে 49 বছর 8 মাস বয়স, স্টেজের মধ্যে নাচ করতেছে, ড্যান্স করতে হার্ট অ্যাটাক করে পড়ে গেছেন, মেডিকেল পর্যন্ত যেতে পারে না, রাস্তার মধ্যে গাড়িতে ইন্তেকাল করলেন। এই কথাটা কিন্তু আমি বানিয়ে বলি নাই। কত বছরে মারা গেল? 49 বছর 8 মাস, মানে 50 বছর ধরে। উনার নিয়ত কি ছিল? তার মানে কি বোঝা গেল? দুনিয়াতে হায়াত ও মউতের মালিককে, দুনিয়াতে আমি চাইলেই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, ব্যাপারটা অমন না। আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, সূরা জুমআ 28 নম্বর পারার মধ্যে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন শরীফের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লা ইস্তাখিরুহুম সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এরকম মউত সম্পর্কে পৃথিবীতে আল্লাহ আমাকে আর আপনাকে খবর দিচ্ছেন। বুড়ি খামারের মানুষ আপনারা, খুবই চর্যাবাদন ব্যক্তিত্ব আমার। আমি আপনাদেরকে সম্মানের সহিত কথাটা জানাতে চাই, এই দুনিয়াতে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার ভারতবর্ষের মিসাইল ম্যান বলা হতো, ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ভারতবর্ষ সামাম পৃথিবীতে মাথা উঁচু করে যার জন্য দাঁড়িয়ে আছেন ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার শিলংয়ে এসে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে গিয়ে মাইকে কথা বলতে বলতে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। পৃথিবীতে মানুষ মরণশীল, আমিও একদিন মারা যাব, আপনিও মারা যাবেন, কথা ঠিক আছে তো নাকি? আমাদের দেশে মানুষ যখন মারা যায়, কবরস্থানের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে 3 জন বা 2 জন মানুষ দেখবেন নামে। নামার পরে যখন লাশটা কিবলা মুখ করে ঘুরিয়ে দিয়ে বুকের মধ্যে ইমাম সাহেব, মনে করেন হেলাল হুজুর, বাবাবুল হাবিব সাহেব, আমিনুল হাবিব সাহেব, শাহজামাল XYZ, কেউ না কেউ, রুহুল আমিন হোক, রফিকুল হোক, দেখবেন বুকের মধ্যে হাত দিয়ে একটা দোয়া পড়ে। সবাই আমরা কমস কম জানি, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা কোন রাস, এই দোয়াটা পড়ে না? আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, বুড়িখামার বাজারের চা দোকানে কোনদিন জীবনে একটা সেকেন্ডের জন্য এই টেনশন করছেন যে হিলাল হাবিব সাহেব প্রত্যেকটা লাশের কাছে কবরের মধ্যে গিয়ে এই দোয়াটা পড়ে, দোয়াটার মানেটা কি? এখন যদি কোশ্চেন করি, আমরা তো 110% ফেল করবো। কেউ কি আমরা জানি কথা? কোনোদিন চিন্তা করছি না? বলেন তো করি একটু। আল্লাহকে এই দোয়াটা মানে একটাবার আমাদের ভাবা প্রয়োজন যে আমার সম্মানিত আব্বা জান, আমার মা, আমার দাদা, আমার চাচা, আমার এলাকার মুরব্বী, আজকে সাদুল্লাহ বেটা মারা গেছে, আর অনেকেই মারা গেছে। আমার অতি সম্মানের ব্যক্তি ছিলেন সাদুল্লাহ বেটা, মুরব্বী মানুষ। আজকে সাদুল্লাহ বেটার মতো মানুষকে কবরের মধ্যে আমরা রেখে দিয়ে যখন ইমাম হুজুর বলল, হাফিজ হিলালউদ্দিন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহর নামে রাসূলের গাড়িতে তোমাকে উঠিয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাংলা কথা এটা, আল্লাহর নামে, বলেন আল্লাহর নামে রাসূলের গাড়িতে তোমাকে উঠিয়ে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাংলা অর্থ। কোনদিন আমরা কেউ এই কথা ভাবছি? এবার একটা প্রশ্ন আমার কাছে, আপনাদের কাছে, দুনিয়াতে বেঁচে থাকতে তামাম জিন্দেগিতে আল্লাহর একটা জায়েজ হুকুম আপনি আমি মানি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতি তরিকা
পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে আমি আপনি কোনোদিনও মানি নাই। নবীর ভালোবাসা কোনোদিনও জিন্দেগিতে অন্তরের মধ্যে জায়গা দেই নাই। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ, মাকাতিবের ডে নাইট 24 আওয়ার্স 24 ঘন্টা খোলাখুলি ভাবে বিরোধিতা করেছি। আমি মারা গেলাম, আমার লাশটা আমার ছেলে এলাকার হুজুরেরা আল্লাহর নামে রাসূলের গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। আল্লাহর নবী আমাকে গুছিয়ে নিবে তো? বুঝেন নাই কথা কি ভাই? নেবে তো নাকি? নিব। দুনিয়াতে বেঁচে থাকতে নবীর কোন সুন্নাত আমরা মানি নাই। আল্লাহর কোন একটা ফরজ বিধান 100% পৃথিবীতে আমরা আমল করি নাই। দুনিয়াতে যত গুনাহের কাজ আছে, মদ, জুয়া, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট থেকে শুরু করে যত ধরনের খারাপি কাজের মধ্যে আমরা জিন্দেগি অতিবাহিত করলাম, মারা যাওয়ার পরে লাশটা আল্লাহর নামে রাসূলের গাড়িতে উঠিয়ে দিয়ে গেল। আল্লাহর নবী আমাদেরকে বুঝিয়ে না নিলে আমাদের কোনো উপায় আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান আমার দাদু ভাইরা শুনুন, এই দুনিয়ার সামিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানব কুলে আমি জন্ম দিয়েছি রে বান্দা। জন্ম যেহেতু তোমাকে মানব কুলে আমি দিয়েছি, এই দুনিয়াতে মৌতের পিয়ালা পৃথিবীর মাটিতে একদিন তোমাকে চাকতেই হবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? জন্ম যদি পৃথিবীতে মানব কুলে পেয়েছ, একদিন দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে খালি হাতে দুনিয়া থেকে তোমাকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কথাটা মাথার থেকে বের করে দিলে চলবে না। মানলে আপনি ভালো, না মানলে আপনার কপাল। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, উলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। নবী আপনি বলুন, বলাটা আপনার দায়িত্ব। যার ভালো লাগে মানবে, আর যার ভালো লাগে না তিনি কুফরি করবে, মানবে না। দুনিয়াতে আমাদেরকে একটু মানা প্রয়োজন। হ্যাঁ, আপনারা যথেষ্ট পরিমাণে মেনেছেন। এমনও দিন বুড়ি খামারের জিন্দেগি দিকে সারা দিন দান কালেকশন করছি মাত্র 4 বস্তা, আর এখন 4 বাইতে গেলেই 4 বস্তা হয়। যথেষ্ট পরিমাণে মেনেছেন, কিন্তু আমাদেরকে মানার এই সিস্টেমটা আরো অনেক বেশি বৃদ্ধি করা প্রয়োজন আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, শুনুন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ। অ্যাটেনশন, একটু আমার দিকে তাকান, কোন দিকে তাকাবেন না কিন্তু। মসজিদ মানে আমানা মাসাজিদ আল্লাহ। আল্লাহ বলে দুনিয়াতে মসজিদ তাহারাই পৃথিবীতে আবাদ করবে। মসজিদ আবাদের দুটো অর্থ। কয়টা অর্থ জোরে বলে? তাফসিরে মাযহারিত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ উনি ব্যাখ্যায় লেখেন, 1 নাম্বার মসজিদ আবাদের অর্থ হলো যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কে লিয়ে, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবি কি তরফ। এলাকার প্রত্যেকজন ইয়ং, মানে বালেগ পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ পুরুষ পর্যন্ত সমস্ত পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আবাদ করবে। এটা হলো মসজিদ আবাদের 1 নাম্বার অর্থ। আর 2 নাম্বার অর্থ হলো মসজিদের যাবতীয় প্রয়োজনগুলো এলাকার মুসলমানেরা, ঈমানওয়ালা বান্দারা মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে দুনিয়াতে তাহারাই আবাদ করবে। 1 নম্বরে মান আমানা বিল্লাহ, যাদের জিন্দেগিতে আল্লাহর উপরে ঈমান আছে। আমরা সকলেই তো ঈমানদার, তাই না ভাই? আমরা এখানে কেউ বেঈমান, কেউ হিন্দু, খ্রিস্টান, জৈন, পাহাড়ি, বাঙালি কেউ আছে কি না? আমরা সকলে ঈমানওয়ালা আল্লাহর বান্দা। আমাদের উপরে দায়িত্ব হলো মসজিদে দুনিয়াতে আমরা আবাদ করা লাগবে। 1 নম্বরে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ,
এই যে সামনে মাহে রমজান, বুধবার থেকে হয়তো তারাবি হবে, তারাবি ফজর 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদের মধ্যে গিয়ে আবাদ করব। মসজিদের মধ্যে গিয়ে যাওয়ার পর আমার ঈমান থেকে বলবে মসজিদে গরমের দিন মুসল্লিদের জন্য ফ্যান দরকার, লাইন চলে গেল ইনভার্টারের দরকার, মসজিদের ভিতরে টাইলস দরকার, ছাদের দরকার, যত কিছুর প্রয়োজন আমার ঈমানে আমাকে বলবে ওয়াইজ করুনি তোমাদের সমাজের এই মসজিদের এই 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 জিনিসগুলো প্রয়োজন, এলাকার মধ্যে মাশওয়ারা করে সবাই সহায় সহযোগিতা করে মসজিদের এই কাজগুলো করে দাও। যাদের জিন্দেগিতে আল্লাহ বলে মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর উপরে যাদের ঈমান আছে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, গুরুত্বপূর্ণ বিষয় এটা, কিয়ামতের দিনের উপরে যাদের বিশ্বাস স্থাপন আছে। ভাই পরকালে যাদের জিন্দেগিতে বিশ্বাস আছে, পরকালে আমার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ওই মানুষটা দুনিয়াতে থাকতে কোনোদিন গুনাহের কাজ করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমাদের জিন্দেগি থেকে এটা বেরিয়ে গেছে, আমার আপনার জিন্দেগির মধ্যে ভয় নাই। কি ভয়? যে এমন একটা দিন আল্লাহর দরবারে হাজির দেওয়া লাগবে, হাজিরা হতে হবে, যে আমার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা মিনিটের হিসাব, প্রত্যেকটা দিনের হিসাব আল্লাহর দরবারে পাই পাই করে আমাকে আর আপনাকে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। মনে রাখবেন এই কথাটা বুজুর্গ দোস্ত, আল্লাহর দরবারে জিন্দেগির হিসাব আমার আপনার দিতে হবে। কথা বলেন জোরে ঠিক কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, শুনুন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিন ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিনের কথাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াইশ করুনি রে, ওরে বান্দা আব্দুর রহমান আব্দুল খালিক শুনে যাও, ওই কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় মাওয়াজিনুহু ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লা এবং গুনাহের পাল্লাটা ওজন করার পর নেকির পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা যাদের হালকা হয়ে যাবে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন মুফলিহুন, এই বান্দাটা কামিয়াব হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। চিৎকার করে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদের নেকি এবং গুনাহের পাল্লাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওজন করার লাগে লাগে যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আর যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে রে আমার মুসলমান দাদু জানেরা, আব্বা জানেরা, চাচা জানেরা, আল্লাহ বলবে খাসিরু খাসিরু, এই বান্দাটার জিন্দেগিটা বরবাদ হয়ে গেল, এই বান্দাটা আমি আল্লাহর জাহান্নামের আসামি হয়ে গেল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান আমার বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেঁচে থাকতে ওই কবরের জিন্দেগির সামালের হিসাব আমাদেরকে দিতে হবে। আখিরাতের জিন্দেগির হিসাব, আখিরাতের জিন্দেগিতে দুনিয়ার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। এজন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো রে বাবা, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় এই দুনিয়াতে জিন্দেগি আমাদেরকে চালানো লাগবে। কথা বলেন জোরে ঠিক কি ঠিক না? দুনিয়াতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আল্লাহর হুকুম নবীর তরিকায় নিজেদের জিন্দেগিটা আমরা চালানোর চেষ্টা করব। বুজুর্গ দোস্ত, এটা মসজিদ কেন্দ্রিক আজকের এই প্রোগ্রামটা।
আমি কোরআন শরীফ থেকে আয়াতরাও তিলাওয়াত করেছিলাম। আমি আমার নিজের প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে দেখেছি, কোরআন শরীফের তাফসীরের মধ্যে অনেক জীবনে কিতাব আদি পড়তে গিয়ে দেখা যাচ্ছে, হাদিস শরীফের মধ্যে স্টাডি করলে দেখা যায়, এই যে মসজিদ আপনারা বানানোর জন্য যে প্রিপ্ল্যান, যে এস্টিমেট হাতের মধ্যে নিয়েছেন, এর চাইতে ভালো কাজ, এর চাইতে সম্মানিত কাজ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জিন্দেগি থেকে আপনাদের খিদমতে বলার জন্য চেষ্টা করছি। মেহমান চলে আসলেই আমি শেষ করে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুজুর্গ দোস্ত, মক্কা আল মুকাররমায় এখানে যাহারা 2-4 জন আছি আমরা, আমি আমার জিন্দেগিতে কয়েকবার আল্লাহ নিয়েছে, প্রায় 3বার 4বার গেলাম হজে। আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ, নিজের চোখে দেখে এসেছি। মক্কা থেকে যেদিন বিশ্ব নবীকে কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে বেরিয়ে যেতে হলো, জিয়াদে মহল্লা এবং মিতফালা রুট দিয়ে বিশ্ব নবী যখন গভীর রজনীতে কাফের বেঈমানদের ভয়ে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, জিয়াদে মহল্লা এবং মিতফালা রুট দিয়ে একটা রাস্তা এখনো আছে, হিজরা রুট বলা হয়। আর ওই রাস্তার মধ্যে একটা ছোট মসজিদ এখনো বানানো আছে, ওই মসজিদটার নাম হচ্ছে হিজরা মসজিদ। ইতিহাস প্রমাণ করে কি জানেন, আল্লাহর নবী যাওয়ার সময় ওই জায়গার মধ্যে কাবা শরীফের দিকে ঘুরে 2 রাকাত নামাজ আদায় করে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, হে রব্বে কাবা, হে কাবার মালিক, আমার জন্মস্থান মাতৃভূমি মক্কা আল মুকাররমা, আমার মনে বড় আশা ছিল সারাটা জীবন কাবার পাশেই থাকবো, কাবার খিদমত করব। হে কাবা, কিন্তু তোর দুষ্ট ছেলেরা আমাকে এই জায়গার মধ্যে থাকতে দিল না। ইতিহাস প্রমাণ করে ওই জায়গা থেকে নবীজি হিজরত করে 13টা দিন 14টা রাত্র ভরে ভরে বিশ্বনবী প্রায় 472 কিলোমিটার জায়গা, কত কিলোমিটার ভাই? 472 কিলোমিটার জায়গা পয়দল হেঁটে হেঁটে 13টা দিন 14টা রাত্র ভরে ভরে আল্লাহর নবী মদিনাতে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে যাচ্ছে, तमाम মদিনার জমিনের মধ্যে খবর হয়ে গিয়েছিলেন, বলে আখেরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মদিনা শহরের মধ্যে আসতেছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। দেখা এই বাবা ওই যে এত উঠাউঠি করো কেন? তাও যায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই সুবহানাল্লাহ। একটু জোরে কোন আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে যাবে, এই খবরটা নবীজি যাওয়ার আগেই तमाम মদিনা শহরের মধ্যে খবরটা পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতে বিশ্বকুশ নামক কিতাবের মধ্যে লেখা হয়, আর রাহিউল মাখতুম নামক নবীজির জিন্দেগি একটা কিতাব আছে, বড় সুন্দর। ওই কিতাবের মধ্যেও লেখা হয়, तमाम মদিনার মানুষেরা আল্লাহর নবীকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য, নবীর সাথে মুলাকাত করার জন্য তাহারা পাগল হয়ে গিয়েছিলেন। ইতিহাসের পাতায় লেখা হয়, মদিনার নাবালক ছেলেরা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মদিনার নাবালক ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা পর্যন্ত যেই রাস্তা দিয়ে মনে করেন আপনাদের কালদাহি আসতে গয়হাট থেকে বুড়িকামার বাজার হয়ে এই রাস্তা দিয়ে আলহাজ রহম আলী হাজী সাহেবের বাড়ির সামনে আসা লাগে, কেউ যদি সিংরাজে 10 টাকা আশপাশে তাও আসতে পারবো, কেউ যদি গোরের টারি দিয়ে আপনাদের মুকাদ্দেস হাজী সাহেবের বাড়ির সামনে তাও আসতে পারবো না। তো যেই রাস্তা দিয়ে নবীজি মদিনাতে ঢুকবে, ওই রাস্তার 2 সাইডে এখনো পর্যন্ত খেজুর গাছ, মক্কা মদিনায় বেশি মরুভূমি জায়গা, খেজুর গাছের আবাদ হয়। যেই রাস্তা দিয়ে বিশ্বনবী মদিনাতে ঢুকবে, ওই রাস্তার 2 সাইডে খেজুর গাছ ছিলেন। আর ওই খেজুর গাছের মধ্যে মদিনার এই নাবালক কচিকাচারা ছেলেরা মেয়েরা উঠে আল্লাহর নবীকে কে আগে দেখবে, কারা আগে দেখবে, বাংলা ভাষা কে আগে দেখবো, এর জন্য মদিনার নাবালক ছেলেরা মেয়েরা চাতক পাখির মতো নবীজিকে দেখার আশায় তারা তাকিয়ে থাকলেন। মনে করেন, লম্বা কথা, আল্লাহর নবী মদিনা শহরে ঢুকলেন, প্রবেশ করলেন, খেজুর গাছ থেকে মদিনার নাবালক ছেলেরা মেয়েরা নেমে আল্লাহর নবীর চেহারা দেখে এতটাই পাগল হয়ে গেছে, বলে এত সুন্দর মানুষ জীবনেও কোনোদিনও মদিনার মানুষেরা দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলি এত সুন্দর মানুষ কি করে দুনিয়াতে হতে পারে? মাহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ সাথীও, মদিনার নাবালক ছেলেরা মেয়েরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে, আমরা যে বলি মটক, মটক বুঝি না আমরা? চোখের মটক দেই যে মটক, মটক মিটমিটানি। মদিনার নাবালক ছেলেরা মেয়েরা চোখের মিটমিটানি মটক পর্যন্ত তারা দিতে ভুলে গেছে, এমন ভাবে একতলা। এ কি মানুষ না নূরের কোন ফেরেশতা? জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনাবাসী নাবালক ছেলেদের মেয়েদের এই অবস্থার উপরে ভিত্তি করে বিশ্বনবী এরকম মাথার মধ্যে হাত বুলিয়ে বলতেছেন, এরে মদিনার নাবালক ছেলেরা মেয়েরা, আমি তো আমার জন্মভূমি মাতৃভূমি পরিত্যাগ করে তোমাদের কাছে চলে আসছি, তোমরা কি আমি নবীজিকে ভালোবাসবা? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার জামিনার নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা, ওই মদিনার নাবালক ছেলেরা মেয়েরা কি বা তারা বুঝলেন? সকলেই এক বাক্যে জবাব দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী গো, শুধু কি ভালোবাসবো, শুধু কি ভালোবাসবো, যদি প্রয়োজন হয়ে যায় আমাদের কসি কলিজাটা আপনি নবীজির কদম মুবারকের মধ্যে রাখিয়া দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী আমার বলেন, ওরে মদিনাবাসীরা রে, আমি দয়ার নবী মায়ার নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কেউ বলে, নবীজি আমার বাড়িতে চলুন, খানা খাবেন, ঘুমাবেন। কেউ বলে, আমার বাড়িতে আরাম করবেন, চলুন। যে কথাটা বলার জন্য এত দূর চলে আসলাম রে বাবা, আল্লাহর নবী ডাকে আর জবাব দিয়ে বলেন, ওরে মদিনাবাসীরা রে, শোনো, আমি কার বাড়িতে কোথায় খানা খাবো, কোথায় ঘুমাবো, এটাই আমাকে বলা লাগবে না, তোমরা আগে বলো বলো বলো, আমি বিশ্বনবী আমার আল্লাহকে সেজদা কোথায় দেব, তার মানে নামাজ কোথায় পড়ব? আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমারও যখন এই কথাটা বলে দিলেন, আল্লাহর বান্দারা, বিশ্ব নবী ডাকে আর বলে, ওরে মদিনাবাসীরা রে, ইজলিস, তার মানে প্লিজ সিট ডাউন, সকলেই বসে যাও। আল্লাহর নবীর সম্মুখে মদিনার আনসারেরা বসে পড়লেন। নবীজি বললেন, কোথায় খানা খাবো, কোথায় ঘুমাবো, এটা আমাকে বলো না, বলো না, বলো না, তোমরা আগে বলো, এই মদিনা শহরে আমি নবী নামাজ কোথায় আদায় করব? আল্লাহর নবীর কথাটা শোনার লগে লগে মাজলিসের মাঝখান থেকে দুইজন আপন ভাই, নাম হলো সহল এবং সুবাইল, পৃথিবীতে বাবা নাই, এতিম দুইজন ছেলে, মাজলিসের মাঝখান থেকে উঠিয়া আল্লাহর নবীর সামনে আদবের সহিত বসে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী থেকে বলে, ওগো আল্লাহর নবী গো, এই মদিনার জমিনের মধ্যে নামাজ কোথায় পড়বেন? তার মানে বলে, জি হ্যাঁ, বলো বলো বলো। বলে, নামাজ পড়তে চাইলে তো মসজিদ বানানো লাগবে, ঠিক কিনা? জোরে বলুন। মসজিদ বানাতে চাইলে এক নম্বরে মাটির প্রয়োজন হবে গো নবী। যেই জায়গার মধ্যে বসে আছেন, এই জায়গাটা আমাদের দুই ভাইয়ের মাটি। পৃথিবীতে আমাদের বাবা নাই, বাবার রুহের মাগফিরাতের জন্য এই মাটিটা মসজিদে নববীর জন্য আল্লাহ ওয়াস্তে আমরা দান করিয়া দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহর নবী আমার বলেন, ওরে মদিনাবাসীরা রে, জলদি করে চলে যাও, জঙ্গলের মধ্যে থেকে বাবলার পাতা এবং খেজুর গাছগুলি কেটে নিয়ে নবীর সম্মুখে মাগরিবের নামাজের আগে আগে
তিনটা দরওয়াজা দিয়ে বিশ্ব নবীর পবিত্র হাতে মসজিদ নববী আমার আল্লাহর নবী তৈয়ার করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে নবীর হাতে মসজিদ নববী তৈয়ার হয়ে গেল। লম্বা কথা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সিজদা দিতে যাইতো, মাথার মধ্যে কপালের মধ্যে মরুভূমির মদিনার বালু লেগে যাইতো। 1 ঘন্টা বৃষ্টি হলে 1.5 ঘন্টা টপ টপ করে করে মসজিদে নববীর ভিতরে পানি পড়তো। মাত্র 3টা দরওয়াজা। একটা দরওয়াজা ছিল বাবে জিব্রাইল, একটা হলো বাবুস সালাম, যেই দরওয়াজা দিয়ে বিশ্বনবী নিজে ঢুকতো, আরেকটা দরওয়াজা দিয়ে হযরত জিব্রাইল কুরআন নাযিল করত, আরেকটা দরওয়াজা দিয়ে সাহাবায়ে কেরাম ঢুকতো। আজকে মসজিদে নববীতে যারা গেছেন তারা জানেন 120টা দরওয়াজা। যে কোন জায়গার মধ্যে আপনি ঢুকবেন সেই জায়গা থেকে এসির হাওয়া প্রবাহিত হচ্ছে। মসজিদে নববীর আসল রিয়াজুল জান্নাতে যেটা মসজিদ, ফ্যান টানিয়েছে, ফ্যানের রডটাও স্বর্ণের, ফ্যানের ধরনাটা স্বর্ণ। তার মানে কথার উদ্দেশ্যটা হলো আল্লাহর নবী বলে তামাম পৃথিবীর জমিনের মধ্যে 50,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে সমান সমান 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আল্লাহর নবীর সেই মসজিদে নববী থেকে নিয়ে শুরু করে আজকে তামাম পৃথিবীর মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে। মসজিদ যাহারা দুনিয়াতে বানাবে, নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষগুলি দুনিয়াতে মসজিদ বানাবে তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ একটা বিল্ডিং বালাখানা তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ইসরাফিল ফুঁক দিবে, একটার পরে একটা পৃথিবীতে আসমানগুলি কাগজের পৃষ্ঠার মতো ঠাস ঠাস করে জমিনের মধ্যে পড়তে থাকবে। আকাশের তারকারাজিগুলো মাটির মধ্যে ছিটকে পড়বে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই মসজিদ মাদ্রাসাগুলি মক্তবগুলি ধ্বংস হবে না, এরা গোটা হয়ে পিঁপড়ার যেমন বল হয়, পিঁপড়া যেভাবে পিপিলিকে যেভাবে 22 মাসে দেখবেন নিজেরা গুট মারে, গুট মারার পরে যত পানি হোক পিপিলিকে পানির উপরে ভাসতে থাকে, মারা যায় না। ঠিক তদ্রূপ এই কিয়ামতের দিন অনুষ্ঠিত হয়ে যাওয়ার সাথে সাথে তামাম পৃথিবীর মসজিদ মাদ্রাসা মক্তবগুলি ঘুরে ঘুরে কাবা বাইতুল্লাহর সাথে আসহাবে সুফফার সাথে অ্যাড হয়ে যাবে। আর আল্লাহর কাছে বলবে তত সময় পর্যন্ত পৃথিবীর থেকে ধ্বংস হব না, যত সময় পর্যন্ত আমাদেরকে বানাতে গিয়ে যাহারা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, কেউ 1 প্যাকেট সিমেন্ট, কেউ 1000 টাকা, কেউ যোগ্যতা অনুযায়ী 10,000 টাকা, কেউ 1 কুইন্টাল রড আমাদেরকে সবাই দিয়ে আমি মসজিদকে বানিয়েছিল আল্লাহ, ওই বান্দাদেরকে মাফ করে না দেওয়া পর্যন্ত আমি তোমার ঘর মসজিদ ধ্বংস হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত সাহল এবং সুহাইলের সাথে একই সঙ্গে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? এই জায়গার মধ্যে যারা বসে আছেন আমি তো প্রায় সবাইকে চিনি, নাম না জানলেও মুখ চিনা হলেও চিনি। সবার সাথে একটা সময় আমার খুব ভালো রিলেশন সম্পর্ক ছিল। আমি আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করছি, এ বুড়ি খামার কি ছিলেন আর এখন কি হয়েছে এটা আমি আপনাদেরকে বয়ান করে বোঝানোর কোনো প্রয়োজন নাই। আমরা যখন হিলাল হুজুর সাইকেল নিয়ে আসতো, আমি যখন বাগুদি থেকে ভৈরা করে সাইকেল নিয়ে আসতাম, ইয়াকুব ভাইয়ের দোকানের সামনে একটা বট গাছ আছে, আমার স্পষ্ট মনে আছে। জসিম ভাইয়ের চা দোকানের সামনে বৃষ্টি হলে পর্যন্ত পানি বেজে থাকতো। আমরা যখন আসতাম প্রথম অবস্থায় মাদ্রাসায়, আজকে সেই রাস্তা, সেই ঘর বাড়ি, সেই এলাকা, সেই মসজিদ, সেই মাদ্রাসা কত সুন্দর হয়ে তামাম আসামের চুকে কোণে আপনাদের এলাকার নাম ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার মসজিদ আজকের থেকে আরো 20 বছর আগে আরসিসি বিল্ডিং হওয়া প্রয়োজন ছিল। হয়তো আল্লাহর কোনো নীলা খেলা আপনাদের কারো দুর্বলতার জন্য হলো না। অতীতকে ছোড়ো, সামনে সোচো। অতীতকে ছেড়ে দিয়ে আমরা সামনের জিন্দেগিতে চিন্তা ভাবনা করে এই আপনাদের পুরানা মসজিদ, এটা যাতে আরসিসি বিল্ডিং হয়, টাইলস হয়, মার্বেল পাথর দিয়ে এসি পর্যন্ত ফিট করে আপনারা সামনের জিন্দেগিতে মসজিদে নামাজ পড়বেন, এই অনুরোধ আপনাদের খিদমতে আমি করে আমি আমার ক্ষুদ্র বক্তব্যের ত্রুটি বিচ্যুতির ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায়ের পথে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।